নিগাম্বোতে, মানে শ্রীলঙ্কার নিগাম্বোতে আমি আছি এখন। তো কোন রিসর্টে উঠেছি সেই রিসর্টটার নাম এবং পুরোটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। রুম ট্যুর তো আমি করিয়েছি, দেখে নিও তোমরা। দেখ, এই রিসর্টে আমরা আছি, এরি লেগুন রিসর্ট। আর এইটা হলো রোড, এখান দিয়ে বাস গাড়ি সবই যাচ্ছে। ভারী সুন্দর রিসর্টটা। এই যে এন্ট্রেন্সটা, এইরকম রিজার্ভড বাস বা গাড়ি করে ফ্যামিলি নিয়ে যদি আসো ঘুরতে পারো। আমরা একটা ছোট গাড়ি হায়ার করেছি, সেটাতেই আমরা ঘুরবো। এবার আমরা রিসেপশনের দিকে যাচ্ছি। এবং ওই লাইটটা কেমন সন্ধ্যেবেলা জ্বলছিল যখন কালকে আমরা এসেছিলাম। এটা রিসেপশন। আর ওই ঘরটাতে ম্যানেজার বসে। এদের একটাই প্রবলেম, এরা ইংলিশ ছাড়া কিছু বোঝে না এবং ওদের শ্রীলঙ্কার ভাষা। এটা হলো রিসেপশন এরিয়াটা। এখানে একটা জিমও আছে, যারা করতে চাও করতে পারো, অবশ্যই পেয়েবল। আর এখানে একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলটা অবশ্য পেয়েবল না। এই যে দেখতে পাচ্ছ, রোদ উঠে গেছে এখন 9টাও বাজেনি, কীরকম রোদ দেখো। এই যে একটা নিউলি ম্যারিড কাপল এসছে, ওরা এখানে এনজয় করতে। এবং এই দেখো এরকম নিউমারাস কটেজেস চারদিকে, দেখতে পাচ্ছ? এরকম একটা কটেজেস আমরা উঠেছি। আর এদের স্টাফেদের এরকম একটা ড্রেস, সে ছেলেই হোক বা মেয়ে হোক, এরকম লুঙ্গি টাইপের পরা এবং ওপরে শার্ট টাইপের, এটাই মনে হয় এদের ড্রেস। কিরম গ্রিনারি দেখো, সবুজে ঢাকা। এদের ব্যবহার ভীষণ ভালো, কোনো কোয়ারিজ থাকলে পরে ওরা সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে এসে করে দিচ্ছে। আমি মুগ্ধ বিহেভিয়ারে। এইখান দিয়ে ঢুকে আমাদের কটেজটা পুরো সবুজে ঢাকা। আর এই দিকে দেখতে পাচ্ছ প্রচুর কটেজ, যারা বড় ফ্যামিলি নিয়ে এসছে তাদের কিছুটা বড় কটেজ। এই দেখেছো, দোতলাও আছে কটেজ, কিছু কিছু কটেজ। ফুল গাছ এসবে ভর্তি। হ্যাঁ হ্যাঁ জানি। এখানকার মূল আকর্ষণ হলো, দেখতে পাচ্ছ, দেখাচ্ছি, আরও কাছে গিয়ে দেখাচ্ছি, দাঁড়া। এখানে আর একটা সুইমিং পুল আছে। এইটা হলো ডাইনিং স্পেস। একটু আগে আমরা ব্রেকফাস্ট করে গেলাম। এই যে এটা হলো সুইমিং পুলটা। আর মূল আকর্ষণ যেটা বলছি, এটা হলো তোমার সমুদ্রের কিছুটা অংশ লেগুনের মতন বা লেকের মতন ঢুকে এসছে। এটা এদের নিজস্ব। দেখো কত সুন্দর। দূরে নৌকো করে মাছও ধরছে অনেকে। কত দূর লেকটা দেখো, যত দূর চোখ যাচ্ছে দেখা যাচ্ছে। এই দূরে দূরে নৌকো করে 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 মাছ ধরছে। এটা এদের নিজস্ব, এরই লেগুনের নিজস্ব। এই যে একটু আগে আমরা ব্রেকফাস্ট করলাম, এখন তো বেরিয়ে যাব বেড়াতে, আবার রাত্রে ডিনার করব এখানে।
কোনো কারোর যদি কোনো কোয়ারিজ থাকে, জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ। তো রুম ট্যুরটা দেওয়ার আগে দেখিয়ে দিচ্ছি যে আমাদের রুমের সামনে এরকম সুন্দর গাছপালায় ভরা, দেখো। আর এই হলো আমাদের রুম, যাচ্ছি দেখো এরকম বাইরে এরকম একটা টি টেবিল টাইপের আছে, সকালে আমরা এখানে বসে চাও খেয়েছি। আর এই হলো আমাদের রুম নাম্বার 304, 304। এই ঢুকছি আমাদের রুমে। দেখো এখানে কিন্তু দুটো এসি, একটা হলো তোমার ঢুকেই যেখানে দেখো সোফা দেওয়া আছে, সোফা দেখো, এই ব্যাগ ট্যাগগুলো ইগনোর করো কারণ কালকে রাত্রে এসছি তো। এখানে চায় সব সরঞ্জাম রাখা, চা কফি, ইলেকট্রিক কেটল, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসগুলো আমরা নিয়ে এসেছি। এখানে একটা টেবিল চেয়ার আছে। আর এই যে ঢুকলাম এখান দিয়ে, দেখো ওপরটা কিন্তু পুরোটা কাঠের। আর এইটা হলো টিভি, যদিও বাইরে বেড়াতে এসে কেউ টিভি দেখে না, আমরাও দেখি না। এইখানটা সরালে পরে সুন্দর ভিউ দেখা যায়, পুরো রোদটা বা আলো আমাদের খাটে এসে পড়ে। এখানে একটা সুন্দর ওয়ার্ড্রপ, আর এইখানে বেডের পাশেও একটা এসি আছে। আর আগেই বললাম যে যেখানে বসবো আমরা সেখানেও একটা এসি আছে। আর এই যে আমার মেয়ে বসে আছে। আর এটা হলো বেড আমাদের। ওয়ার্ড্রপটা বেশ বড় এবং এর ভেতরে একটি লকারও আছে মূল্যবান জিনিস রাখার জন্য। আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমে একটা বড় সাইজের আয়না দেওয়া আছে এবং ওরা সব টয়লেট্রি সেটসও দিয়েছে, সাবান টাবান জেল সব। আর এখানে ব্রাশ পেস্ট আমাদের কমন সিস্টেম। আর দেখো হেয়ার ড্রায়ার আছে। আর এইখানটা হলো আলাদা করে একটা কাঁচের দরজা খুলে, এটা হলো চানের জায়গা। দেখো মেঝেটা কিন্তু কোনো পাথরের, দেখো মানে চানের জায়গার মেঝেটা। এই যে উপর দিকে এরকম লাইট আসছে, দেখো মানে প্রকৃতির মুখে এটা রিসর্টটা গড়ে উঠেছে। ওয়াশরুম থেকে পুরো রুমটা দেখাই, বিশাল বড় রুম। এবং বাড়ির প্রত্যেককে দেখানো গেল না কারণ প্রত্যেকে কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি নয়, এবং আমি আগেই বলেছি আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করেন না, তাই জন্য আমি আমার মেয়েকেই দেখালাম। থ্যাংক ইউ।